গাজা একটা নাম, এক টুকরো ভূমি, অথচ আজ তা পরিণত হয়েছে এক রক্তাক্ত জনপদে। বিগত কয়েক মাস ধরে ফিলিস্তিনের নিরপরাধ জনগণের উপর যে বর্বরতা চালানো হচ্ছে তা আমাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। আমরা কি দেখছি? শিশুরা আর মায়ের কোলে ঘুমায় না, ঘুমায় কবরে। হাসপাতাল, স্কুল, এমনকি মসজিদও বোমার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত। তীব্র বোমার আঘাতে দেহগুলো বিক্ষিপ্ত আকারে আকাশে উঠছে। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী শুধু গত কয়েক মাসেই গাজার হাজার হাজার নারী ও শিশু নিহত হয়েছে। গোটা একটা জনপদ যেন বিদ্যুৎ, পানি, খাবার, ঔষধ সব কিছুর অভাবে ধুকে ধুকে মরছে। এটা কি শুধুই একটি যুদ্ধ, না এটি একটি পরিকল্পিত গণহত্যা? এটা নিছক সামরিক সংঘর্ষ নয়, এটা মানবতা ও ন্যায় বিচারের উপর আক্রমণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল উদযাপন করে এবং তার ভাবনায় উম্মাহর ব্যাপারে চিন্তা নেই, সে আমাদের দলভুক্ত নয়। মুসলমান এক দেহের মতো। ফিলিস্তিনে যে রক্ত ঝরে তা আমাদের হৃদয়ে আঘাত হানার কথা। আজ যদি আমরা চুপ থাকি, কাল আমাদের নীরবতা ইতিহাসে অপরাধী হিসেবে লেখা হবে। প্রিয় ভাই বোনেরা, আজ ফিলিস্তিন শুধু ফিলিস্তিনের বিষয় না, এটা আমাদের ইমানি ইস্যু। তাদের পাশে দাঁড়ানো শুধু একটি মানবিক দায়িত্ব নয়, এটি আমাদের ইসলামের চেতনার প্রকাশ। আমরা হয়তো সরাসরি যুদ্ধের ময়দানে যেতে পারি না, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে তাদের পক্ষে আওয়াজ তুলতে পারি, দোয়া করতে পারি, সাহায্য পাঠাতে পারি, সচেতনতা তৈরি করতে পারি। আজ যদি শিশুর কান্না আমাদের না জাগায়, কাল হয়তো আমাদের কান্নারও কেউ থাকবে না। আজ যদি আমরা চোখ বন্ধ রাখি, ইতিহাস আমাদের চোখ খুলে দিবে, কিন্তু তখন খুব দেরি হয়ে যাবে। তাহলে আসুন আমরা ফিলিস্তিনের জন্য আওয়াজ তুলি, অন্তত দোয়ায় তাদের স্মরণ করি এবং নিজেদের জীবন থেকে অন্যায় ও নিষ্পেষণের বিরুদ্ধে কথা বলার সাহস গড়ে তুলি। আল্লাহ আমাদের ফিলিস্তিন ভাইদের সহযোগিতা করুন, আমিন।